জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় রহমাতুল্লিল আলামিন। আপনাদের সাথে আছি আমি জৈনুল আবেদিন আজাদ। আর আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। প্রিয় দর্শক, আমরা গত পর্বে বনি কুরাইজার দিকে যে অভিযান হয়েছিল সে অভিযান প্রসঙ্গে আমরা কথা বলেছি এবং শেষে এসে আমরা ঠেকেছিলাম একটি ফয়সালার ব্যাপারে, সিদ্ধান্তের ব্যাপারে। তো আজকে কি শুরুতেই সে বিষয়ে কিছু বলবেন? হ্যাঁ জি, অবশ্যই এটা পরিসমাপ্তি হওয়া দরকার আমাদের সামনে আলোচনা এগিয়ে নেওয়ার জন্য। বনু কুরাইজার অভিযানটি কেন পরিচালনা হয়েছে আমরা বিগত পর্বে বলেছি। তারা বিশ্বাসঘাতকতা করেছে মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে, এবং মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য বাহির থেকে শত্রু ডেকে এনেছে। এবং অভিযান চলাকালীন সময়ে, যুদ্ধ চলাকালীন সময়, খন্দক এবং আহজাব যুদ্ধের সময়ও তারা বিশ্বাসঘাতকতা করেছে, যার পরিণতিতে তাদেরকে অবরোধ করা হলো, বাধ্য করা হলো আত্মসমর্পণ করার জন্য। তারা আত্মসমর্পণ করলো অনেক আলোচনা পর্যালোচনার পর। আত্মসমর্পণ করার পর তাদেরকে কি করা হবে? তাদেরকে কি চরম শাস্তি, মৃত্যুদণ্ড ঘোষণা করা হবে, নাকি তাদেরকে মুক্ত করে দেওয়া হবে, ক্ষমা করে দেওয়া হবে? এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে সাহাবীদের অনেকে বা তাদের মিত্রদের অনেকে বলা বলি করলো। কেউ সুপারিশ করলো যে তাদেরকে ছেড়ে দেওয়া হোক, যেভাবে তাদের আগে ইয়াহুদি গোত্র বনু কায়নুকাকে যেভাবে ছেড়ে দেওয়া হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বললেন যে তোমরা যারা সুপারিশ নিয়ে আসছো এ বিষয়ে, তোমাদেরই গোত্রের লোক সাদ ইবনে মুআজ অত্যন্ত বিচক্ষণ মানুষ, অত্যন্ত জ্ঞানী মানুষ, তোমরা নিজেরাই তাকে খুব শ্রদ্ধা করবে আমি জানি। তো তোমাদেরই গোত্রের মানুষ বিষয়টা তাদের দিকে ছেড়ে দিন, তিনিই সিদ্ধান্ত দেয়, কি বলো তোমরা? তো সাথে সাথে তারা বললো হ্যাঁ খুব ভালো কথা, আমাদের গোত্রের মানুষ, আমাদের গোত্রের নেতা, তিনি সিদ্ধান্ত দিলে ভালো হয়। এখানে দেখুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাতীয় ইস্যুতে উনি ফয়সালা করলে কেউই না করতো না, বা কেউই ওনার ফয়সালাকে না মেনে থাকতো না। কিন্তু তাদের জন্য যেন মানতে সুবিধা হয় যে ফয়সালাটা ন্যায়সঙ্গত কোনটা হবে, সেটা অনেক সময় দেখা যায় যে ব্যক্তির উপরে ভ্যারি করে। যে আমার বাবা যখন বলেন এইটা, তখন আমার কাছে আর বুঝতে অসুবিধা হয় না যে না, হ্যাঁ বাস্তবেই এটা এরকম হওয়া উচিত। বিষয়টা তিনি সহজ করলেন, সুন্দর করলেন, বোধগম্য করলেন। সেখানে তিনি দাম্ভিকতা বা শক্তির কোনো কিছু প্রদর্শন করলেন না। ইসলাম যে আসলে চাপিয়ে দেওয়ার কিছু নয়, বরং সহজ করে, সুন্দর করে সমাধান করে দেওয়া। তিনি বলতেন কিন্তু আবার ইনসাফ করতে হবে, অন্যায়কে প্রতিরোধ করতে হবে। আমার সিদ্ধান্ত নিতে হবে সঠিক, কিন্তু এই সিদ্ধান্তটা বহন করার ক্ষমতা যেন পদ্ধতিটা হিংসাত্মক হবে না। আমরা তো আজকাল আল্লাহ মাফ করুক ইসলামের কথা আমরা যারা বলি, আমরা অনেক সময় মনে করি যে মানে কাট করে আমরা বলে দিব আমার দায়িত্ব শেষ হয়ে যাবে। আমি যে সেটাকে বোধগম্য করে দেওয়ার দায়িত্ব আমার, সেটা যে তাদের জন্য যাতে এটাকে সহনীয় করে দেওয়ার দায়িত্ব আমার, পরবর্তী প্রতিক্রিয়া কি হতে পারে সেটা মাথায় রেখে সেইভাবে উপস্থাপন করার জিনিসটা, এটা আমরা অনেকে আমাদের দায়িত্ব মনে করি না। যার কারণে কিন্তু আমরা দেখি যে অনেক ইসলাম প্রচার হচ্ছে কিন্তু কাঙ্ক্ষিত ফল সেভাবে আসছে না। যাই হোক, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে মুআজের কথা বললেন। সাদ ইবনে মুআজ বলাতে সুবিধা হয়েছে যে উনি ওনাদের গোত্রের মানুষ হওয়ার কারণে তারা আর তার কথার ব্যাপারে আর ডিনাই করার কোনো সুযোগ, তাকে আপন ভাববেন, তার সিদ্ধান্তকে আপন ভাববে, খুবই স্বাভাবিক। এই জন্য আসলে অনেক সময় দেখা যায় যে অনেক অপ্রিয় কথা কিন্তু নিজের বাবা, নিজের বড় ভাই, নিজের শিক্ষক, আপনজন বললে অতটা খারাপ মনে হয় না, এবং তখন মানতে সুবিধা হয় যে হ্যাঁ এটা আসলে বাস্তবে লক্ষ্যে পৌঁছা যায় সহজে। উদ্দেশ্য তো মানুষের সংশোধন, তাহলে সংশোধনের জন্য যা দরকার সে প্রক্রিয়া অবলম্বন করতেন তিনি। রাসূল হয়ে যদি তিনি নিজে ফরমান জারি না করে তার একজন সাহাবীকে অবলম্বন করে তার মাধ্যম দিয়ে নেন, তাহলে আজ আমরা আলিম হয়ে কোনো কথা আপনাকে দিয়ে বললে
হয়তো মানুষ আরও ভালো বুঝবে, তাহলে ওটা আমি না বলে আপনাকেই বলানো উচিত, সব কথা আমাকেই বলতে হবে, সব বিষয়ে আমি উপস্থাপন করব, এই মানসিকতা আমাদের থাকা উচিত না বোধহয়। এই শিক্ষাটা আমরা এখান থেকে নিতে পারি। তো সাদ ইবনে মুআজকে যখন এই দায়িত্ব দিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাদ ইবনে মুআজ সবাইকে অবাক করে দিয়ে এমন এক সিদ্ধান্ত দিলেন যেটির জন্য তারা আসলে অপেক্ষা করছিলেন না। তারা মনে করছিলেন যে আমাদেরই গোত্রের মানুষ, আবার বনু নাজিরের এদের সাথে আমাদের মৈত্রীর সম্পর্ক ছিল, অতএব সেই তার হাতে যেহেতু ফয়সালার ভার, তাকে জাজ নিয়োগ দেওয়া হলো এই মামলা ফয়সালা করার জন্য, তিনি এদেরকে বেকসুর খালাস দিবেন। কিন্তু সাদ ইবনে মুআজ বললেন যে দেখো, তাদের যে কৃতকর্ম, বিশ্বাসঘাতকতা, একবার নয় বারবার, এবং শত্রুতা, রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া, পুরো শুধু রাষ্ট্র না, ভঙ্গ করা, রাষ্ট্র এবং জনগণ সবার অস্তিত্বের প্রতি হুমকি সৃষ্টি করে দেওয়া, তো এই পর্যায়ের যারা অপরাধ করে এই পর্যায়ে চলে গেছে, এদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয়, তাহলে পরবর্তীতে এ ধরনের কর্মকাণ্ড মদিনাতে অন্য কেউ করবে, আরো কোনো গোত্রের মধ্যে দেখা দিবে। আর যদি এখন খুবই একটা খেলা বিষয় হয়ে যাবে, আর যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, তাহলে পরবর্তীতে আর কেউ দুঃসাহস দেখাবে না এই ধরনের কর্মকাণ্ড করার। তিনি ঘোষণা দিলেন যে এদের মধ্যে যারা পুরুষ যোদ্ধা তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হোক, যারা নারী থাকবে, তার তো ইসলাম সবসময় নারীদেরকে এ ধরনের শাস্তির আওতায় আনত না, অতএব নারীদেরকে তো মৃত্যুদণ্ড দেওয়ার কোনো প্রশ্নই নেই, পুরুষদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ঘোষণা দেওয়া হলো। 600 থেকে 700 লোক তারা ছিল, তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার ঘোষণা যখন দেওয়া হলো, কার্যকর করার উদ্যোগ নেওয়া হলো, এবং আর কারোর কিছু বলার সুযোগ ছিল না। আউসের লোকেরা তারা যখন দেখলো সাদ ইবনে মুআজ ডিসিশন দিয়েছেন, তখন তার কিছু করার নাই, তার সিদ্ধান্ত তারা মেনে নিলেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিচক্ষণতার ফলে কোনো প্রকার নিজেদের মধ্যে মতপার্থক্য হওয়া ছাড়াই সিদ্ধান্ত হয়ে গেল, এবং আপনার মদিনা রক্ষা পেয়ে গেল সর্বশেষ যে বিস্ফোরা ছিল মদিনার, সেই বিস্ফোরা থেকে। অর্থাৎ যারা বিশ্বাসঘাতকতা করে, অস্থিরতার মধ্যে ষড়যন্ত্র করে মদিনা মানুষের জীবনকে হুমকির মধ্যে ফেলে দিচ্ছিল, সে মানুষগুলো থেকে মদিনা মুক্তি পেয়ে গেল আলহামদুলিল্লাহ। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী সম্পর্কে একটু বলতে চাই যে নিজের গোত্রের মানুষের দিকে না তাকিয়েও তিনি ইনসাফের ফয়সালা করেছেন, তিনি ন্যায়ের ফয়সালা করেছেন এবং উপযুক্ত ফয়সালা করেছেন, দুষ্ট এবং অপরাধীদেরকে ছাড় দেননি। এই লোকটি আল্লাহর কাছে এত প্রিয় ছিলেন তার এই নৈতিক অবস্থানের কারণে, তার বলিষ্ঠ ভাবনার কারণে, তার ন্যায়পরায়ণ, তার গুণের কারণে, যে তার এই ঘটনার, অর্থাৎ তিনি যে ফয়সালা করেছেন তার কিছুদিন পরে তিনি মারা গেছেন, এবং তার মৃত্যুর মূল ঘটনা ছিল যে খন্দকের যুদ্ধের সময় তিনি আহত হয়েছেন। মূলত সেই ক্ষত থেকেই পরবর্তীতে মৃত্যুর দিকে তাকে চলে যেতে হয়েছে, মৃত্যুর মুখে তিনি পতিত হয়েছেন। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহতাজ্জা আরশুর রহমান লিমাউতি সাদ, আল্লাহর আরশ কেঁপে উঠেছে সাদের মৃত্যুর কারণে। অর্থাৎ সাদের মৃত্যুর ঘটনাটি আল্লাহর কাছে এত বড় হয়েছে যে আল্লাহর আরশ প্রকম্পিত হয়েছে তার মৃত্যুতে। এত প্রিয় ছিলেন আল্লাহর কাছে। তার লাশ বহন করে নিয়ে যাচ্ছিল যারা, তাদের মধ্যে থেকে কিছু মুনাফিকও ছিল যারা মুসলমানদের দলে ছিল। এখানে একটু বলে রাখি যে মুনাফিক আবার মুসলমানদের দলে কিভাবে ছিল। আমরা তো মুনাফিক খুব খারাপ জিনিস জানি, আবার মুসলমানদের দলে মুনাফিক কিভাবে থাকে। মূলত ইসলামের সৌন্দর্যের জায়গাটা এখানে যে আপনি যখন ইসলামের ছায়াতলে আসবেন, মুখে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন, ইসলামের নির্দেশ হলো আপনাকে আমি ভাই হিসাবে জানবো। আপনি যদি আপনার ভেতরে কোনো দুর্বিসন্ধি লুকিয়ে রাখেন, তাহলে আপনার ভেতরের দুর্বিসন্ধি যেহেতু আমি উদ্ঘাটন করার ক্ষমতা রাখি না, অন্তরে কি আছে এটা একমাত্র আল্লাহ জানেন, এই জন্য আমি আপনার ভেতর অনুসন্ধান করতে যাব না। আপনি যদি কোনো দুর্বিসন্ধি রেখে থাকেন, আল্লাহ আপনাকে শাস্তি দিবেন, তার জন্য আখিরাতে আপনি জাহান্নামে যাবেন, সেটা ভিন্ন বিষয়। বাট অ্যাজ এ মুসলিম আমি আপনার বাহ্যিক আচরণ দেখে, বাহ্যিক কালিমা দেখে, আপনার স্বীকারোক্তি দেখে আপনার সাথে মুসলিম সুলভ আচরণ করব। আজকে পৃথিবীতে এমন কোনো আপনার সমাজকে আছে কিনা জানি না আমি, যে সমাজে একজন মানুষ অপরাধ করার পর যদি বলে ঠিক আছে আমি তোমাদের দলে এখন যুক্ত হয়েছি, আমি আগেরটা ভুল বুঝতে পেরে আমি তোমাদের দলে এসেছি, কেউ গ্রহণ করবে? কেউ তো গ্রহণ করবে না। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি ছিল, কেউ যদি শত্রুপক্ষ থেকে এসে কালিমায়ে শাহাদাত পাঠ করে মুসলমানদের দলে আসতেন, তিনি তাদেরকে সাদরে গ্রহণ করতেন। মুসলমানদের দলে যে দল সেখানে যুক্ত হলো, আপনি একটি কথা স্পষ্ট করেছেন যে বাহ্যিকভাবে যারা কালমা পড়তে স্বীকৃতি দিত তাদেরকে মুসলমানরা মুসলিম হিসেবে ভাবত সরল মনে, আর অন্তরের কথা তো আল্লাহই জানেন। তো এই নীতিটা আমাদেরকে এখন অবলম্বন করতে হবে এবং কিয়ামত পর্যন্ত এটি আমাদেরকে মেনে চলতে হবে যে মানুষ
বাহ্যিকভাবে তার যে অবস্থানের কথা বলবে সেটাকে বিশ্বাস করতে হবে। তার ভেতর অনুসন্ধান করার জন্য নির্দিষ্ট এজেন্সির কাজ থাকতে পারে, নির্দিষ্ট দায়িত্বরত বিভাগের কাজ থাকতে পারে, কিন্তু অ্যাজ এ মুসলিম একজন সাধারণ মানুষ হিসেবে একজন অন্যদের সামাজিকভাবে সুধারণা পোষণ করতে হবে। তাদেরকে আমরা মেনে নিব। যদি সুধারণা পোষণ না করি তাহলে কি হবে? সমাজ অস্থিতিশীল হবে, আপনি আমাকে বিশ্বাস সংশয় করবেন সন্দেহ না, হবে, সমাজের শান্তি শান্তি হবে না, আপনি আর আমাকে যারা বিশ্বাস মুনাফিক করবেন না। হবে ইতিহাস বলে দেয়, তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রকাশ কথা কাজে মিল থাকবে না, মিল থাকবে না, তারা বেশি দিন নিজেকে লুকিয়ে রাখতে পারবে না। তো যাই হোক, এই বনু কুরাইজার অভিযানের পরে দেখা গেল যে তাদের মধ্যকার যে আপনার বিস্ফোরণার যে ভাব ছিল সেটা তো আলহামদুলিল্লাহ ফয়সালার মধ্যে চলে গেল। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু ইসলাম তার এই সিদ্ধান্তের পর তিনি তো কিছুদিন পরে মারাই গেলেন। তার সম্পর্কে বলতে গিয়ে এই কথা আসছিল যে তিনি তার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপেছে এবং তার লাশ বহনকারীদের মধ্যে কিছু মুনাফিক ছিল, সেখান থেকে মুনাফিকদের কথা এসছে। তো এই মুনাফিকরা বলে উঠছিল যে ব্যাপার কি, আমরা তো বহু লাশ বহন করেছি, এত পাতলা কোনো ভার না, এরকম লাশ তো আমরা বহন করিনি। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তার লাশ বহন করছেন যা তোমরা দেখতে পাচ্ছ না, যার কারণে তোমাদের কাছে অনেক হালকা লাগছে, এবং তার জানাজাতে অসংখ্য ফেরেশতারা হাজির হয়েছেন। এই যে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়স আমি যদি ভুল না বলে থাকি সম্ভবত 30 থেকে 40-এর কোঠার মধ্যে ছিল। এত অল্প বয়সে একজন মানুষ ছিলেন, অর্থাৎ যে খুব বয়স্ক হয়ে গেছেন তা নয়, কিন্তু এত অল্প সময়ের মধ্যে আল্লাহর খুব প্রিয় পাত্র হয়েছেন। এবং তিনি অসুস্থ হয়ে যখন আসছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুমু লিসাদ ইবনে মুআয, তোমরা তোমাদের নেতা সাদ ইবনে মুআয আসছে তার জন্য দাঁড়াও, অর্থাৎ তিনি দাঁড়াতে পারছেন না, ওর তাকে হেল্প করো। এত বেশি শ্রদ্ধা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে করতেন। তার জীবনটা এমনভাবে গঠন করেছেন যে তার জীবনে আল্লাহ এবং তার রাসূলের সামনে, তাদের নির্দেশের সামনে নিজেকে ন্যস্ত করে দিয়েছেন, ন্যায়পরায়ণভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তো এর মধ্য দিয়ে বনু কুরাইজার অভিযান পরিসমাপ্ত হয়, সাহাবা ইকরাম মদিনায় ফিরে আসেন এবং ইহুদি মুক্ত হয় স্থায়ীভাবে। আলহামদুলিল্লাহ। আমরা তো খুব সংক্ষিপ্ত সময়ে আপনার কাছ থেকে বনি কুরাইজায় যে অভিযান হলো এবং বিশেষ করে যে ফ্যাসিলিটি হলো সে সম্পর্কে আমরা জানলাম, কিন্তু সত্য এবং মিথ্যার দ্বন্দ্ব তো থেমে যায় না। সবচেয়ে বড় কথা হলো শয়তান যে চ্যালেঞ্জ দিয়েছিল, সে চ্যালেঞ্জে সে মানুষকে, সমাজকে যুক্ত করবে, এবং যারা শয়তানের চ্যালেঞ্জকে জিহাদ হিসেবে নিয়েছে, সংগ্রামের বিষয় হিসেবে নিয়েছে, তাদেরকেও তো সদা সচেতন থাকতে হবে, তাদেরকে তো আলস্যের বা বিশ্রামের কোনো সুযোগ নেই। এরপরের ঘটনার প্রবাহটা কেমন? আলহামদুলিল্লাহ, ইতোমধ্যে আমরা বলেছি যে গজওয়াতুল আহজাবের মধ্য দিয়ে মদিনা একটা স্থিতিশীল পরিবেশ বজায় রাখার পথে অগ্রসর হয়ে গেছে। এদিকে বনু কুরাইজা অভিযানের মধ্য দিয়ে আপনার ভেতর শত্রু সেটা থেকেও মদিনা রাষ্ট্র রক্ষা পেয়েছে। এখন আলহামদুলিল্লাহ পরবর্তীতে যে সময়টা আমরা যে কথা বলছি, তখন হিজরতের 6ষ্ঠ বছর শুরু হয়ে গেছে। ইতোমধ্যে হিজরতের 6ষ্ঠ বছর শুরু হওয়া মানে হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের মাত্র 4 বছর আগের ঘটনা। এই পর্যায়ে এসে মদিনা সম্পূর্ণ স্থিতিশীল এবং সাহাবা ইকরাম এবং মদিনাবাসীরা একটা শান্ত পরিবেশের মধ্য দিয়ে তাদের দিনাতিপাত করছিলেন, ইবাদতবন্দি করছিলেন। এর মধ্যে আমরা যেটা বারবার বলছিলাম, মদিনার আশেপাশের যে ছোট ছোট বিভিন্ন আপনার মরুভূমিতে বসবাস করা বেদুইনদের যে ছোট ছোট জনপদগুলো ছিল, গ্রামগুলো ছিল, সেগুলোতে তারা বেশিরভাগই ছিল আমরা যেটাকে এখন বলি আনকালচার্ড বা অসামাজিক, সামাজিক কোনো শিক্ষা দীক্ষা সংস্কৃতি কিছুই ছিল না তাদের দুশ্চিন্তার কারণ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে যেইভাবে দুর্বার গতিতে এসছে আত্মরক্ষা করার জন্য মদিনাতে যাযাবর হয়ে আপনার উদ্বাস্তু হয়ে শরণার্থী হয়ে, সেখানে এসে এখন মদিনার সকল মানুষ তার নেতৃত্ব, তার যোগ্যতায় মুগ্ধ হয়ে, তার শৃঙ্খলা দেখে, তার মদিনা সনদ আপনার কায়েম করা দেখে, উন্নয়ন, শান্তি তিনটাই উনি দিয়েছেন। জি, এই একযোগে এই যে উন্নতি, শান্তি, শৃঙ্খলা সবগুলো এবং সবাইকে যার স্বাধীনতা দিয়েছেন, এরকম সুন্দর পরিবেশ গড়া দেখে তিনি নেতৃত্বের আসনে আসীন হয়ে গেছেন। এটা দেখে তাদের মাথা খারাপ হয়ে গেল। একদিক থেকে মদিনাতে যে মুনাফিক সরদার আব্দুল্লাহ ইবনে উবাই, যে নিজে আপনার নেতৃত্বের মুকুট পরবার জন্য অপেক্ষা করছিল, যে আউস এবং খাজরাজের মধ্যকার যে গন্ডগোল ফাসাদ, সেগুলো দিয়ে তারা নেতা হয়েছে, যে দুই পক্ষ লড়াই না হলে তার নেতা হয় না, ডিভাইড অ্যান্ড রুল। কিন্তু সে লড়াই থামিয়ে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আল্লাহ কোরআনে কারিমে আয়াত নাজিল করলেন যে তোমরা স্মরণ করো তখনকার কথা, যখন তো ইদ কুনতুম আদা, তোমরা শত্রু ছিলে, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ তোমাদেরকে মধ্যে সম্প্রীতি সৃষ্টি করে দিলেন এমন ভাবে যে সেখানে একই প্লেটে বসে কানা খেতে লাগলে তোমরা।
তো এই যে একটা ব্যাপার, এর মধ্য দিয়ে তো ওই নেতাদের নেতৃত্ব আর থাকে নাই, শেষ হয়ে গেছে। একইভাবে বেদুইনদের ছোট ছোট যে গ্রামগুলো, সেগুলোর মানুষদেরও আস্তে আস্তে বিপদের কারণ হলো, ভয়ের কারণ হলো যে আমরা তাহলে চুরি, রাজধানী, ডাকাতি, এগুলো লুণ্ঠন, ডাকাতি, ছিনতাই এগুলো করতে পারবো না। তো এই পরিস্থিতির কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল করলেন যে তারা অনেকেই দুর্বিসন্ধি আটছে, যে মদিনাতে সংগঠিত হওয়ার চেষ্টা করছে, যে সংগঠিত হয়ে মদিনা আক্রমণ করার চেষ্টা করা, যদিও বড় কোনো অভিযান করার মতো ক্ষমতা কারোর আর ছিল না। তবুও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচক্ষণতার সাথে, যে যাতে করে তারা আক্রমণ করবে, তারপর আমরা ঠেকাতে যাব, কিছু রক্তপাত হবে, তার আগে আমাদের শক্তিমত্তা সম্পর্কে যদি আমাদের লোকজনকে এটা মহড়া দিয়ে দুষ্টের দমন করতে হবে। কিছু কিছু জায়গা থেকে ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে, কিছু কিছু বেদুইন থেকে, তখন তাদেরকে শান্ত করবার জন্য তিনি ছোট ছোট অভিযানের জন্য অনেকগুলো সারিয়া পাঠালেন বিভিন্ন সাহাবীদের নেতৃত্বে। এক এক সারিয়াকে এক এক দিকে পাঠালেন। তাদের কাজ ছিল বিভিন্ন গোত্রের কাছে, বিভিন্ন অঞ্চলে মানুষের কাছে যাওয়া, তাদের কাছে গিয়ে মহড়া দিয়ে নিজেদের শক্তিমত্তা জানিয়ে দেওয়া এবং তাদেরকে শান্তির পথে আহ্বান করা, কোন প্রকার বিশৃঙ্খলা যেন না করে। আপনি এখানে লক্ষ্য করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে তখন তার যে সামরিক শক্তি ছিল, তার যে মনোবল ছিল, একদিকে আহজাব শেষ হয়ে গেল, বহুজাতিক বাহিনী শেষ হয়ে গেল, এদিকে কোরাইজাকে, আপনার বনু কোরাইজাকে অবরোধ করে 25 দিনের পরে তারা আত্মসমর্পণ করে তাদেরকে নিঃশেষ করা হয়ে গেল, এখন উত্থানের চরম পর্যায়ে। এই পর্যায়ে পৃথিবীর যে কোনো আপনার সামরিক শক্তি মেসাকার করে, আশপাশের মানুষের উপরে দাম্ভিকতাপূর্ণ আচরণ করে, ধ্বংসলীলা চালায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে তখন মদিনার আশেপাশে থাকা বিভিন্ন বেদুইনদের কাছে অভিযানের মাধ্যমে বার্তা পাঠাতে পারতেন যে তোমরা ইসলাম গ্রহণ করো, আর না হলে তোমাদেরকে আমরা হত্যা করব বা তোমাদেরকে আমরা বিচারের মুখোমুখি করব। তা কিন্তু করেননি। তাদেরটা তারা পালন করেছে। শুধুমাত্র একটি বার্তা দিয়ে পাঠিয়েছেন যে অশান্তি করতে পারবে না, রাজধানী করতে পারবে না, আমাদের শান্তি নষ্ট করতে পারবে না, ষড়যন্ত্র করতে পারবে না, তোমরা তোমাদেরটা পালন করছো, তুমি মুশরিক নাকি তুমি তোমার রবের সাথে বুঝো। তিনি দাওয়াত দিয়েছেন কিন্তু কাউকে বাধ্য করেননি, বরং প্রত্যেককে শান্তি এবং শৃঙ্খলা যাতে নষ্ট না হয় এই জায়গাটাতে আসার জন্য তিনি আহ্বান করেছেন। যাই হোক, এই অভিযানগুলোর মধ্যে থেকে একটা অভিযান ছিল মুহাম্মদ মাসলামার অভিযান। যে অভিযানের একটা পর্যায়ে তারা ফেরার পথে বনি হানিফা গোত্রের নেতা সুমাইয়া ইবনে উসালকে তারা পাকড়াও করেছিলেন, বন্দী হিসাবে নিয়ে এসেছেন এবং তাকে আনার পর মসজিদে নববীর একটা খুঁটির সাথে বেঁধে রাখা হলো বন্দী হিসাবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন, বন্দী দেখতে গেলেন। দেখতে গিয়ে দেখলেন যে তার হাতটা অনেক শক্ত করে বাঁধা। তো তিনি সাহাবীদেরকে বললেন হাতটা একটু, তার বাঁধনটা একটু হালকা করে দাও, ঢিলা করে দাও, তার কষ্ট হচ্ছে। এরপর তাকে বললেন যে হ্যাঁ, তোমার কি খবর, তোমার কেমন আছো, তুমি, তোমার কিছু বলার আছে কিনা, তার কথা শুনতে চাইলেন। তখন সে বলল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইন তাকতুল জাদামিন, এ মুহাম্মদ, আপনি যদি আমাকে হত্যা করেন, বন্দী হিসেবে চরম শাস্তি দেন, মৃত্যুদণ্ড দেন, যদি আমাকে হত্যা বলতে মৃত্যুদণ্ড যদি দেন, তাহলে সেক্ষেত্রে আপনি যাকে মৃত্যুদণ্ড দিবেন তার রক্তের বিনিময় নেওয়া হবে, এমনি ছেড়ে দেওয়া হবে না। একটা হুমকি দিলেন প্রচ্ছন্ন। আর যদি আপনি আমার আর যদি আমার প্রতি আপনি নেয়ামত দেন, আমাকে ক্ষমা করে ছেড়ে দেন, তাহলে সেক্ষেত্রে আমি আপনার কৃতজ্ঞতা আদায় করব। আর যদি আপনি সম্পদ চান, যার বিনিময়ে আমাকে ছাড়বেন, তাহলে আমার সম্পদের অভাব নেই। এই তিনটি কথা বললেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর না করে তার জবাব শুনে মুচকি হাসি দিয়ে সেখান থেকে প্রস্থান করলেন। এরপর আবার তিনি তাকে দেখে আসলেন, আবার জিজ্ঞেস করলেন, হ্যাঁ কেমন আছো তুমি? আবারও সে একই কথা বলেছে, রাসূল আমার সাথে একই কনভারসেশন হয়েছে, 2-3 বারই বাবা হয়েছে। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সোজা তাকে, সাহাবীদেরকে বললেন তাকে ছেড়ে দাও, মুক্ত করে দাও। তাকে মুক্ত করে দেওয়া হলো। সাহাবীরা অবাক হয়ে গেলেন যে তাকে মুক্ত করে দেওয়া হলো। সে পয়সা দিতে চাইলো, মুক্তিপণ দিতে চাইলো, তিনি সেটাও নিলেন না, তাকে চরম শাস্তিও দিলেন না, উল্টা তাকে মুক্ত করে দিলেন। সে প্রচ্ছন্ন হুমকি দিল। মুক্ত করে দেওয়ার পর তিনি বাহিরে গিয়ে একটা খেজুর বাগানের ভিতরে প্রবেশ করে সেখানকার কোনো একটা কূপে গোসল করে মসজিদে নববীতে এসে কালেমা শাহাদা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন। সবাই অবাক হয়ে গেল যে এই লোকটাকে বন্দী হিসাবে আনা হলো আর তিনি ইসলাম গ্রহণ করলেন। এরপর ইসলাম গ্রহণ করার পর ইয়া রাসূলুল্লাহ, আমি এই পৃথিবীতে আমার কাছে সবচেয়ে অপ্রিয় মানুষ ছিলেন আপনি, আর এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ আপনি। আপনার ধর্ম ছিল আমার কাছে সবচেয়ে অপ্রিয়, এখন আপনার ধর্ম আমার কাছে সবচেয়ে প্রিয়। মাঝে শুধু একটি ঘটনা ঘটেছে, আমাকে বন্দী হিসেবে তারা নিয়ে এসেছে, আমি যাচ্ছিলাম ওমরায়, আমি ওমরা করতে যাচ্ছিলাম, সেখান থেকে আপনার বাহিনীর লোকেরা আমাকে ধরে নিয়ে এসেছে। কিন্তু আনার পর আমার প্রতি কোনো অবিচার নয়, কোনো বৈষম্য নয়, কোনো অত্যাচার নয়, যেটা চাইলে আপনি করতে পারতেন, মুক্তিপণ আদায় করতে পারতেন। আমি আপনার ধর্ম মানি না, তারপরও আপনি আমার প্রতি যে আচরণ করলেন, একজন অন্য ধর্মের মানুষের প্রতি আপনার যে সম্প্রীতি, আপনার যে স্নেহ দেখলাম, এটাতে আমি অভিভূত হয়ে আমি আপনার ধর্ম গ্রহণ করলাম। এবং এর ফলে বনু হানিফা থেকে প্রচুর পরিমাণ রসদ খাদ্য যেত মক্কায়। তিনি ওমরা করতে গেলেন আর মক্কার মুশরিকরা বলল,
তুমি কি বিধর্মী হয়ে গেলে নাকি, মানে তোমার নিজের বাপদা ধর্ম ত্যাগ করলে নাকি? তখন বলো না, আমি বিধর্মী হইনি, আমি আসল ধর্মে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মে ফিরতে এসেছি। আর মনে রাখবে তোমরা, মক্কাতে যে পরিমাণ রসদ আগে আসতো এখন সব মদিনায় যাবে, আর তোমাদের এখানে আসবে না। এবং তিনি অকপটে ঘোষণা দিলেন। এই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মহানুভবতা, তার যে স্নেহ মমতা, ভিন্নধর্মী মানুষের প্রতি যে সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি তিনি নজির রাখলেন, এর ফলশ্রুতিতে কিন্তু ইসলাম গ্রহণ এগুলো করেছে, উদাহরণ সৃষ্টি করেছে এবং মানুষ মন থেকে সহজে ইসলাম গ্রহণ করেছে। তো অনেক কথা তো জানার ছিল, সময় বারণ করছে, সময়ের শৃঙ্খলা মেনে আমাদের আজকে এখানেই শেষ করতে হচ্ছে। শেখ আহমদুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে আমরা বিভিন্ন অভিযান সম্পর্কে কথা শুনেছি। অভিযান মানে তো যুদ্ধ নয়, পরিস্থিতির আলোকে ন্যায়ের প্রতিষ্ঠায়, অন্যায়ের প্রতিরোধে, রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, শৃঙ্খলা বজায় রাখতে, জনগণের যান মালের নিরাপত্তা বজায় রাখতে এবং জীবনকে মহীয়ান করে তুলতে যে ব্যবস্থা দরকার, যখন যে অভিযান নেওয়া দরকার, সেসবের কিছু চিত্র আমরা অবলোকন করলাম, আমরা দেখলাম। আমরা আরও কিছু অভিযান সম্পর্কে এবং ইতিহাসের আরও কিছু বিষয় সম্পর্কে আমরা ইনশাল্লাহ আগামী পর্বে জানার চেষ্টা করব। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।